قال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض وإعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার যে বিষয়টি হবে তা হচ্ছে দান সদকা করার ফজিলত। এই বিষয়টা নিয়ে আজকের খুতবায় আমি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দানটা ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এই পৃথিবী থেকে চলে যাব, আমাদের মৃত্যু হবে। পৃথিবীতে অনেক যশ খ্যাতি অর্থবিত্ত এগুলো আমরা উপার্জন করেছি, অর্জন করেছি। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলো কোনো কিছুই আমাদের সাথে আর যাবে না। পৃথিবীর যশ খ্যাতি, পৃথিবীর অর্থ সম্পদ এগুলো কি আমাদের সাথে যাবে? যাবে না। আমরা খালি হাতে পৃথিবীতে এসেছি, আবার খালি হাতে এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। তবে এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের যে সমস্ত মাধ্যম এবং উপায় রয়েছে সেই উপায়গুলো আমরা তালাশ করেছি কিনা, আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় পথে আমরা চলেছি কিনা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন পরকালীন জগতে, ঠিক না? পরকালীন জগতের যতগুলো বিষয় উপকারে আসবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দান সদকা। আল্লাহ তাআলা এই দান সদকা করতে বান্দাকে বারবার উৎসাহিত করেছে। কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, বুঝে যদি পড়ার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় না হলেও দুই এক পাতা পর পর আল্লাহ তাআলার পথে দান করার বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। বারবার তাগাদা দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। দান সদকার যে ফজিলত, এই ফজিলতের মধ্যে প্রথম নম্বরের ফজিলত হচ্ছে, একটু গুরুত্বের সাথে নিতে হবে। প্রথম নম্বরের ফজিলত হচ্ছে যে এই দান সদকা হবে পরকালীন জগতের জন্য দলিল এবং প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াসসাদাকাতু বুরহানুন। সাদাকা অর্থাৎ দানটা হচ্ছে দলিল। কিসের দলিল? এই পৃথিবীতে আপনি বাড়ির মালিক হবেন, আপনি বাড়ি তৈরি করবেন, জমি আপনি ক্রয় করবেন। জমি ক্রয় করার ক্ষেত্রে আপনি দলিল দেখবেন না? অবশ্যই দলিল দেখেই আপনি জমিটা ক্রয় করবেন, তাই না? জমির মালিক হবেন আপনি, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনাকে দলিল থাকতে হবে। রাসূল বলেছেন as-সাদাকাতু বুরহানুন। সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। আপনার যে ঈমান আছে এটার দলিল হচ্ছে সাদাকা। গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আপনি ঈমানের পরিচয় দিচ্ছেন, আপনি মুসলিম বলে দাবি করছেন, আপনি মুত্তাকি বলে দাবি করছেন, এর প্রমাণ থাকতে হবে। সেটি হচ্ছে as-সাদাকাতু বুরহানুন। আপনি দান করেছেন কিনা, সাদাকা করেছেন কিনা, এটাই হবে পরকালীন জগতের জন্য দলিল। আপনি দাবি করছেন আমি মুত্তাকি, আমি জান্নাতে প্রবেশ করব, তাহলে আপনার প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণটা কি? সাদাকা, দান, আল্লাহর রাস্তায় দান। এই জন্য বলা হয়েছে as-সাদাকাতু বুরহানুন। সাদাকা হচ্ছে দলিল, প্রমাণ। এই দান এবং সাদাকা আপনাকে আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে। এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে অসংখ্য বালা, অসংখ্য বিপদ বালা মুসিবত আমাদেরকে ধরে না? বিপদ বালা মুসিবত এমনই ভাবে
আসে যে আমাদের পিঠটা দেওয়ালের সাথে ঠেকে যায়, ধৈর্য ধারণ করার আর কোনো উপায় থাকে না। ওই অবস্থায় বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, তাহলে ওই দান এবং সাদাকা বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকু বিসাদাকাতিন, তোমরা সবাই দান করো, সাদাকা করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, সাদাকা করো। ফাইন্না সাদাকা তাদফাউ আল বালা, কারণ এই দান সাদাকা তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। যে দান করলে বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। বিপদ বালা মুসিবত এমন ভাবে ধেয়ে আসতেছে, আকাশের বালা জমিনের বালা ধেয়ে আসতেছে। আপনি আল্লাহর সাথে চুক্তি করেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় দান করবো। আল্লাহ তাআলা কোন ভাবে কোন পদ্ধতিতে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে যে রক্ষা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর রাস্তায় দান করাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে এত বেশি রাগান্বিত, পাপ হয়েছে যে পাপের কারণে আল্লাহ তাআলা খুবই রাগান্বিত, গুচ্ছায় আল্লাহ তাআলা ফেটে পড়তেছে। আল্লাহ তাআলার এই রাগ এমন ভাবে আক্রমণ করবে যেন আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এই পরিস্থিতিতে আপনি বুঝতে পারছেন যে আল্লাহ রাগান্বিত হয়েছে, বড় গুনাহ হয়েছে, এত বড় গুনাহ হয়েছে যে গুনাহটা আপনি প্রকাশ করতে পারছেন না। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আর আল্লাহর জন্য দান করার জন্য নিয়ত করে ফেলেন। আল্লাহ তাআলা এই বালা বিপদ মুসিবত এবং আল্লাহ তাআলার খুব রাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগটাকে সরিয়ে নেবেন। ইন্নাস সাদাকাতুস সির তুদফিউ গাদাবা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, গোপন দান আপনি আল্লাহর সাথে চুক্তি করেছেন, আল্লাহ তুমি রাগ করেছো, আল্লাহ তুমি রাগ করেছো, আল্লাহ আমি নিয়ত করেছি আমি তোমার জন্য দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কঠিন রাগ আল্লাহ তাআলার নিমিষের মধ্যে আল্লাহ তাআলার যে এই রাগ এই ক্ষোভটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ করে দেন আল্লাহ তাআলা। এটা হাদিসের মধ্যে এইভাবেই করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আপনার আমার পাপকে মোচন করে দিবেন, পাপকে মোচন করে দিবেন। বড় পাপ হয়েছে সেই পাপটাকে আল্লাহ তাআলা কি করবেন? মোচন করে দিবেন। এই কথাটাই হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউ আল খাতিয়াহ কামা ইউতফিউ আল মাআ আন-নারা। রাসূল বলেছেন যে সাদাকাটা এমন ভাবে গুনাহকে নিশ্চিত করে দেয়, গুনাহকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বুঝতে পেরেছি? আগুন দাও দাও করে জ্বলছে, আপনি যদি ওই আগুনের উপরে পানি ঢালেন তাহলে আগুন কি হয়ে যাবে? আগুনটা নিভে যাবে না? পানি দিয়েই কেবলমাত্র উপায় হচ্ছে আগুনটা নিভিয়ে দেওয়া, তাই না? আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা রোগকে শিফা দান করবেন। আলহামদুলিল্লাহ, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিস-সাদাকা, সাদাকা দিয়ে তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো। আপনার মা, আপনার ভাই, আপনার বোন রোগে আক্রান্ত, ডাক্তাররা জবাব দিয়েছে, চিকিৎসা আর হচ্ছে না, চিকিৎসা করে করে ডাক্তাররা জবাব দিয়েছে, আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় দান করে দেখেন, আল্লাহ তাআলা যদি চায় এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তার রোগকে শিফা দান করবেন। বান্দার উপরে কবরের শাস্তি নির্ধারণ হয়ে গেছে, কবরের শাস্তি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তিটাকে মিটিয়ে দেয় দানের মাধ্যমে। ইন্নাস সাদাকা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, কবরের যে আগুন দাও দাও করে কবরের মধ্যে আগুন জ্বলছে, অর্থাৎ আগুন দিয়ে কবরে বেশি শাস্তি দেওয়া হয়। বড় শাস্তিটা হচ্ছে কবরের শাস্তি, সেটা হচ্ছে আগুন দিয়ে, আগুন দাও দাও করে চলছে। পিতামাতাকে, আত্মীয় স্বজনকে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা নিজে যে দুনিয়া থেকে দান করে গিয়েছে অর্থাৎ পাপ করার কারণে কবরের শাস্তি হচ্ছে, ওই যে দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সে শাস্তি অর্থাৎ সে আগুন দাও দাও করা আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিবেন। ঠিক
তেমনি ভাবে আমি আমার পিতামাতা আত্মীয় স্বজনের জন্য যদি দান করে থাকি, কবরের দাও দাও করে আগুন জ্বলছে, শাস্তি দেওয়া হচ্ছে। এই দানের মাধ্যমে সঙ্গে সঙ্গে যখনই দান করা হবে, সাথে সাথে কবরের সেই দাও দাও করা আগুনটাকে নিভিয়ে দেওয়া হয়। এই দানের কারণে মন্দ মৃত্যু থেকে রক্ষা দেওয়া হয়। মন্দ মৃত্যু কেমন? মৃত্যু এসে গেছে, সাকরাতুল মওত এসে গেছে, জান কবজ করার জন্য এসেছে। দেখবেন যে মানুষ অনেক কষ্ট পায় মৃত্যুর সময়ে মানুষ অনেক ছটফট করেন, চোখটাকে উপরের দিকে উঠায়, এরপরে পানির পিপাসা লাগে, এরকম হয় না? এইরকম একটা পরিস্থিতি যখন স্বাভাবিক মৃত্যু হচ্ছে না, তখন সাথে সাথে আপনি নিয়ত করে ফেলেন আল্লাহ রাস্তায় দান করেন। দেখেন এই মন্দ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। ইন্নাস সাদাকা তাদফাউ মাইতাতাস সু, মন্দ মৃত্যু থেকে দান সাদাকা বান্দাকে রক্ষা করে থাকে। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে এই সাদাকা পরকালীন জগতে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, যে তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো, যদিও একটা খেজুরের একটা অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো। কি বুঝলেন আপনি? খেজুরের একটা অংশ, বিশাক্কি তামরা বলা হয় একটা খেজুরকে চারটা অংশ করলে চারটা অংশের একটা অংশকে বলা হয় বিশাক্কি তামরাতিন, অর্থাৎ খেজুরের 1/4 অংশ দিয়ে আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো। এই কথাটা কি স্বাভাবিক কথা? রাসূল বলছেন এই কথা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ছোট্ট একটা দানেরও আল্লাহ তাআলার দরবারে মূল্য আছে না? মূল্য আছে। একজন মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে এসেছে ভিক্ষা চাওয়ার জন্য। কুলে 2টা বাচ্চা, একেবারে ছোট্ট 2টা বাচ্চা, মেয়ে 2টো বাচ্চা নিয়ে দরজায় এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষা চেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3টা খেজুর ছাড়া আর কিছু ছিল না। সুবহানাল্লাহ, ভিক্ষুক এসেছে, 3টা খেজুর ওই মহিলাকে বের করে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বাসায় ছিলেন না। মহিলা এই খেজুর 3টা নিয়ে 2 বাচ্চাকে 2টা দিয়েছে, আর নিজে একটা খেজুরটাকে ফাটিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বাচ্চা 2টা, শিশু একেবারে নগণ্য ছোট্ট 2টা বাচ্চা, খেজুর 2টা তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছে। ছোট বাচ্চা, ক্ষুধার্ত শরীর, সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, ক্ষুধাও আছে, বাচ্চা 2টা খেয়ে ফেলেছে। বাচ্চা যখন খেয়ে ফেলেছে, দেখে যে মা আর একটা খেজুর মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছে। বাচ্চা মায়ের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে দিয়েছে। মায়ের মন তো ভালোবাসা কাকে বলে, মায়ের ভালোবাসা, সুবহানাল্লাহ। মা ক্ষুধার্ত, মুখ থেকে খেজুরটা বের করে 2 বাচ্চাকে ভাগ করে 2টা দিয়ে দিলেন। একে বলা হয় মা। মা কাকে বলে? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে তিনি কেঁদে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসলেন, ঘটনাটা পুনরাবৃত্তি করলেন, তাকে শুনিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা, মুসনাদ আহমদের হাদিস, যখন এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুখ থেকে বের হয়ে গেছে, ক্বাদ আউজাবাল্লাহু বিহা আল জান্নাহ, আল্লাহ তাআলা এই মহিলার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। আও আতাকাহা বিহা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিয়েছেন শুধুমাত্র এই ছোট্ট একটা করুণা, ছোট্ট একটা দানের কারণে। এটা দান না? বাচ্চাকে নিজের পরিবারের জন্য ব্যয় করা, এটা দান নয়? সাদাকা নয়? এটাও সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ছোট্ট একটা দানের মাধ্যমে তার নাজাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের আলোচনা করছেন, এমন ভাবে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটা চোখের সামনে দেখতে পাচ্ছেন।
জাহান্নামের বর্ণনা দিচ্ছেন আর ভুরু কুঞ্চিত করছেন, জাহান্নামের বর্ণনা দিচ্ছেন আর ভুরু কুঞ্চিত করছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন আর আনন্দ উল্লাস করছেন, আনন্দ পাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখলো যে রাসূল মনে হচ্ছে যখন জাহান্নামের কথা বলছিলেন মনে হচ্ছিল যেন জাহান্নামটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটা অংশ দিয়ে হলো তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো। গানের যে এই যে গুরুত্ব, এই গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনফিক ইয়া ইবনা আদম, আদম সন্তান আল্লাহর রাস্তায় দান করো, উনফাক আলাইক, তোমাকেও দান করা হবে। আদম সন্তান তুমি আল্লাহর রাস্তায় দান করো, তোমাকেও দান করা হবে। কি বুঝলেন এই হাদিস থেকে? আল্লাহ তাআলা আদেশ করতেছেন দান করার জন্য, বলতেছেন তুমি দান করো, তোমাকে আমি দান করব। তার মানে কি এখান থেকে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে লক্ষ্য করে বলছেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, বেলাল তুমি রবকে অক্ষম ভাবে দেখো না যে রব তোমাকে রিজিক দিবে না, এটা তুমি চিন্তাও করো না। বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বেলাল কে ছিল জানেন? কাকে রাসূল দান করতে বলেছেন? এই বেলালের জাগতিক সম্পদ বলতে যা বোঝায় তা হচ্ছে তার একটা চাদর ছিল। এইরকম একজন ব্যক্তিকে রাসূল বলেছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বেলালের জাগতিক সম্পদ বলতে একটা চাদর ছিল, যে চাদরটা বুকের উপরে জড়িয়ে নাভির নিচ থেকে তিনি জড়িয়ে দিতেন। এখানে যদি জায়গা না হয় তাহলে পুরাতন মসজিদে ওখানে মনে হয় মাইকের সাউন্ডটা দেওয়া আছে, সেখানে আপনারা বুঝতে পারবেন। নিচতলায় দোতলায় মহিলা, নিচতলায় আপনারা বসবেন আর কি। বলছিলাম বেলালের জাগতিক সম্পদ বলতে যা বোঝায় তা হচ্ছে তার একটা চাদর, যে চাদর দুইটা অংশ করে নিচের দিকে একটা পড়তেন আর উপরের দিকে একটু পেঁচাইতেন, বডির উপরে পেঁচিয়ে তিনি মসজিদে নববীতে আজান দিতেন। এই বেলালকে লক্ষ্য করে বলছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে এই বেলালের ঘরে কিছু খেজুর জমা করা আছে। এটা দেখে রাসূল বলছেন, বেলাল তুমি দান করো। কেন তুমি জমা করে রেখেছো? কেন জমা করে রেখেছো? সুবহানাল্লাহ। ইথিওপিয়া থেকে আগত বেলাল, যে বেলালটা ইসলাম গ্রহণ করেছে ইসলামের প্রাথমিক যুগে, যে কয়জন সাহাবী গরিব সাহাবী ইসলাম গ্রহণ করেছে বেলাল ছিল তার মধ্যে অন্যতম। বেলালের নাম শুনলে শরীরের লোম খুব জেগে ওঠে না? সুবহানাল্লাহ। এই বেলালের আজান মসজিদে নববীতে তিনি আজান দিতেন, এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই বেলালকে বলেছেন তুমি দান করো আল্লাহর রাস্তায়। সেই কৃষ্ণাঙ্গ মানুষ ইথিওপিয়া থেকে এসেছে, আরব দেশে এসেছে। আপনারা নাম শুনেছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির সুমাইয়া তার মাতা, তার পিতা হচ্ছে ইয়াসির, তার মাতা হচ্ছে সুমাইয়া। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছেন যে মহিলা তিনি হচ্ছেন সুমাইয়া। আবু জেহেল, উতবা, সাইবা এই কাফের গোষ্ঠী এই সুমাইয়া ইয়েমেন থেকে আগত এই পরিবারকে এমনই নির্যাতন করেছে ইসলাম কবুল করার কারণে। সেই প্রাথমিক যুগে ইসলামের প্রথম যুগে সেই ইয়াসারকে কখনো কখনো হাত পা বেঁধে বালির উপরে শুয়ে রেখে দিত, কখনো কখনো পাথরের আঘাত হানতো, কখনো কখনো অস্ত্রের তরবারির আঘাত তার শরীরে আনতো। এইভাবে করে বৃদ্ধ মানুষ আঘাত খেতে খেতে তিনি এক পর্যায়ে মৃত্যুবরণ করেছেন। এই আম্মারের মা সুমাইয়াকে আবু জেহেল গোপন অঙ্গে বল্লম নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। এই আম্মারের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তিনি দাওয়াত পেয়েছেন। একসাথে ছাগল চড়াতেন। তার পিতা শহীদ হওয়ার কাহিনী, তার মাতা শহীদ হওয়ার কাহিনী যখন বর্ণনা করতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কখন কোন অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন তিনি বলতেই পারেন না। ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। যখন উমাইয়া বিন খালফ তার মুনিব যখন এটা জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে,
অমানসিক নির্যাতন। কোন নির্যাতন? বেলালকে যে পরিমাণ নির্যাতন করেছেন এই কাফের বেঈমানেরা, বালির উপরে, উত্তপ্ত বালির উপরে চিৎ করেছিলেন, শুয়ে পাথর চাপা দিত, তারপরে বেলালের মুখ থেকে বের হইতো আহাদ আহাদ শব্দটি বের হয়ে যেত। কখনো কখনো ওই যুবকদের কাছে ছেড়ে দিত, যুবকরা তাকে শরীরের হাত পায়ে দড়ি বেঁধে ছাগল গরু যেভাবে টেনে নিয়ে যায় ঠিক সেইভাবে তাকে টেনে হেসড়ে সেভাবে সেই মক্কার যুবকরা কাফের বেঈমানেরা তাকে সেইভাবে ঘোরাতো। এইরকম নির্যাতন করেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বেলালের শব্দ তিনি শুনতে পেলেন, আহাদ আহাদ বলে তিনি চিৎকার করছেন। রাসূল ফিরে এসে আবু বকরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না বেলাল ইউআযযিবু ফিল্লাহ, বেলাল আল্লাহ তাআলার জন্য কষ্ট পাচ্ছে। আবু বকর এতটুকু ইঙ্গিতে তিনি বুঝতে পেরেছেন। তিনি চলে গেলেন, দেখলেন বেলাল বালির নিচে শুয়ে থেকে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বেলালের মনিবকে তিনি প্রস্তাবনা দিলেন। দেখেন দান কাকে বলে। বেলালের সেই মনিবকে প্রস্তাবনা দিলেন যে আমার একটা ইহুদি দাস আছে, ইহুদি দাসের বিনিময়ে বেলালকে তুমি ছেড়ে দাও। তিনি রাজি হলেন না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দামি চাদর ছিল, সেই চাদরটা তিনি তাকে দিয়ে দিতে চাইলেন, তারপরেও তাকে মুক্তি দিলেন না। এরপরে 10 আউকিয়া স্বর্ণের বিনিময়ে তার মনিব রাজি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদ 10 আউকিয়া স্বর্ণ দিয়ে বেলালকে সেখান থেকে উদ্ধার করলেন। বেলাল যখন উদ্ধার হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে রক্ষা করে বলছেন, ইন্না আবু বকর সাইয়্যিদুনা, ইন্না আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। ওয়া আতাকা সাইয়্যিদানা, আরেকটা নেতাকে আবু বকর উদ্ধার করেছে, রক্ষা করেছে তার দামের বিনিময়ে। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম সাম্যের কথা বলে। দেখেন কিছুক্ষণ আগে এসেছিল কি? দাস ছিল, অত্যাচারে জর্জরিত, নির্যাতিত ছিল। একটু পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে সে আমাদের লিডার। ইসলাম সাম্যের কথা বলে। ইসলাম মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে না। ইসলাম কি ভেদাভেদ সৃষ্টি করে? কালো সাদার মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে? ইসলাম এই ভেদাভেদ সৃষ্টি করে না। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, সেটি হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে, সে হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় সম্মানিত। হতে পারে সে রিকশা চালক, হতে পারে সে একজন বড় লিডার, কিন্তু এখানে পরিচয়টা কি? তাকওয়ার ভিত্তিতে সে সম্মানিত হবে। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ? এই সাদাকার মাধ্যমে আপনি যে আল্লাহর রাস্তায় দান করবেন, এই সাদাকার মাধ্যমে আপনার সম্পদ হবে পবিত্র। এই সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে আপনার মাল হবে পবিত্র, আপনার দেহ হবে পবিত্র। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদকে ধ্বংস করে দেন। সুদের মাধ্যমে মানুষ অসম্মানিত হয়, সুদের মাধ্যমে কলেও বিবাদ সৃষ্টি হয়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আর সাদাকা, দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদকে বৃদ্ধি করেন, দানের মাধ্যমে মানুষের দেহকে পবিত্র করেন। দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়। কিভাবে দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়? আবার সুদের মাধ্যমে কিভাবে সম্পদটা নষ্ট হয়ে যায়? সুদের মাধ্যমে কিভাবে সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। বাহ্যিকভাবে আমরা দেখি সুদ, যখন আপনি সুদের উপরে টাকা খাটিয়েছেন, একজন ব্যক্তিকে টাকা দিয়েছেন, এক মাসে তো লাভ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। কিন্তু এখানে তো আমার সম্পদ লাভ হইল। আবার বলছেন ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকা, দান সদকা সম্পদকে বৃদ্ধি করে। অথচ আপনার 100 টাকায় যদি 5 টাকা আপনি দান করেন, সম্পদ কমে গেল না? তাহলে অথচ আল্লাহ বলছেন সম্পদকে
বৃদ্ধি করেন, তাহলে বাহ্যিক ভাবে আমাদের কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে দান করার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আবার সুদের মাধ্যমে আমরা লাভবান হলাম, তাই না? এটাই তো মনে হচ্ছে নাকি? কিন্তু আল্লাহ তাআলার চিন্তা চেতনা, আল্লাহ তাআলার বক্তব্যটা হচ্ছে আলাদা। সেটা হচ্ছে, দেখেন সার্বিক ভাবে আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, যখন একজন ব্যক্তি সুদের উপরে টাকা খাটায়, সুদের উপরে যখন মানুষকে দেয়, দেখবেন এই সুদ ইসলামিক তামাদ্দুনকে ধ্বংস করে, ইসলামের ইকোনমিক্স অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে, পারিবারিক সম্পর্ককে নষ্ট করে, এরপরে সামাজিক সম্পর্ক নষ্ট করে। কিভাবে নষ্ট করে? আপনি সুদের উপরে টাকা দিয়েছেন, এক মাস পরে আপনি চাইতে গিয়েছেন, ওই ব্যক্তি আপনার টাকা নিয়ে হাল চাষ করেছে, সে কৃষি ফসল উৎপাদন করতে গিয়ে সে লস হয়েছে, অথবা সে তার টাকা চুরি হয়ে গেছে, অথবা সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে, আপনাকে লভ্যাংশ দিতে পারলো না। তখন আপনি যে এই যে মাঝখানে একটা হিসাব করলেন, এক মাস পরে আপনি কিছু লাভ পাইবেন, কিন্তু ওই ব্যক্তি আপনাকে দিতে পারলো না, আপনার কি অটোমেটিকলি ওই ব্যক্তির উপরে আপনার রাগ এসে যাবে না? এই রাগের মাধ্যমে হবে কি, কলহ বিবাদ সৃষ্টি হয়ে যাবে, হিংসা বাদানুবাদ সৃষ্টি হয়ে যাবে, মারামারি কাটাকাটি ফাটাফাটি এগুলো সবকিছু তৈরি হবে এটার মাধ্যম দিয়ে, ঠিক না? হবে কিনা বলেন? হয় কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা সার্বিক ভাবে, আপনি তো চিন্তা করেছেন ছোট্ট একটা চিন্তা, কিন্তু আল্লাহ তাআলার ফিকির, আল্লাহ তাআলার চিন্তা চেতনা, আল্লাহ তাআলার গবেষণা, আল্লাহ তাআলার এই নিয়ম পদ্ধতিটা হচ্ছে সুদীর প্রসারী চিন্তা ভাবনা, এটা তাই না? দেখেন আবার বলছেন ইয়ারবিস সাদাকাত, আপনি দান করলেন, মনে হচ্ছে না সম্পদ কমে গিয়েছে, কিন্তু সম্পদ এখানে কমে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই সম্পদের উপরে বারাকা দিবেন, ঠিক না? হারাম পন্থায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তারপরে দেখবেন যে তার ফ্যামিলিতে অনেক অশান্তি বিরাজ করছে, হয় না এরকম? ফ্যামিলিতে অনেক অশান্তি, হয় না এরকম? আবার মাসে 10,000 টাকা বেতনের চাকরি করছে, দেখবেন ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, মেডিকেলে পড়াচ্ছে, সে সুখে স্বাচ্ছন্দ্যে সমাজে বসবাস করছে। তার মানে কি আল্লাহ তাআলা এই সম্পদে বরকত দান করেছেন। আর অনেক টাকা ইনকাম করে হারাম পন্থায়, অন্য পন্থা অবলম্বন করে সে অনেক অর্থ উপার্জন করছে, কিন্তু দেখেন মাস অন্তে তার সম্পদের কোনো বারাকা নেই, সেখানে অশান্তি লেগে আছে, পারিবারিক কলহ বিবাদ লেগে আছে। আবার শুকরিয়া আদায় করেছে সম্পদের, ওখান থেকে কিছু বাঁচিয়ে কিছু দান সদকা করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা এমনই বরকত দান করেছেন ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা দেখেন ওই সংসারের উপরে, ওই ফ্যামিলির উপরে বরকত দেওয়ার কারণে ওই ফ্যামিলিটা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে বারাকাত, এটাই হচ্ছে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, আবার দানের মধ্যে বরকত দিবেন। বুঝতে পেরেছেন? দানের মধ্যে কি দিবেন? আপনি গরিব মানুষকে সমাজে আপনি দান করে দেখেন, গরিব মানুষকে আপনি 100 টাকা দান করে দেখেন, কি পরিমাণ খুশি হয়, আপনার জন্য কি পরিমাণ সে দোয়া করে। এটাই হচ্ছে ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বারাকাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই দানের মাধ্যমে, এই দানগুলো আপনারা করবেন। এই দান কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, আল্লাহর রাস্তায় দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে তোমরা ধাবমান হও, ক্ষমার দিকে, আল্লাহ তাআলার ক্ষমার দিকে, এবং ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধি হচ্ছে আকাশ এবং জমিনের সমান। আকাশ এবং জমিন কত বড়? যে জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর সময় লাগবে, 500 বছর সময় লাগবে। এখন এই 500 বছর সে ঘোড়ার বেগে, না ওই যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী রকেট, অ্যাপোলো 11 পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী রকেট, ঘন্টায় 39,000 কিলোমিটার দৌড়াইতে পারে। সেই গতিতে, কোন গতিতে এটা বর্ণনা করে দেওয়া হয়নি। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আকাশ এবং জমিন সমতুল্য জান্নাত আপনাকে আমাকে দান করবেন, সেদিকে আল্লাহ তাআলা বলছেন তোমরা সেদিকে ধাবমান হও, দ্রুত গতিতে সেদিকে
চলে যাও। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে বলা হয়েছে মুত্তাকি কারা, এখানে বলা হয়েছে দেখেন মুত্তাকি কারা, বলা হয়েছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে কি, একটা হচ্ছে ক্ষমা আর একটা হচ্ছে কি জান্নাত। তাদের জন্য যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আপনার বেশি সম্পদ আছে আপনি বেশি দান করবেন, আপনার কম আছে আপনি কম দান করবেন, কিন্তু দান আপনাকে করতেই হবে। হাতটাকে গুটিয়ে রাখার সুযোগ ইসলামের মধ্যে নেই। কারণ আপনি যদি হাতটাকে গুটিয়ে রাখেন তাহলে আপনি বখিলের খাতায় নাম লেখাবেন, আর বখিল কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আল বাখিল, বখিল কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যাকে বখিলতা থেকে রক্ষা করা হয়েছে, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাকে বখিলতা থেকে রক্ষা করা দেওয়া হয়েছে সেই হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র সবল কাম, সবল কাম, সবল কাম। তাহলে সবল কাম হওয়ার জন্য কি করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করতে হবে, বেশি হোক বা কম হোক, দানের হাতটাকে গুটিয়ে রাখার সুযোগ ইসলামে দেয়নি। আপনাকে দান করতেই হবে। আপনি যদি পরকালীন জগতে মাগফিরাত যদি চান, জান্নাত যদি পেতে চান, তাহলে আল্লাহর রাস্তায় দান করতেই হবে। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে যখন চাঁদা উঠাচ্ছিলেন, টাকা উঠাচ্ছিলেন, তাবুকের যুদ্ধটা ছিল এমনই একটা পরিস্থিতিতে, ইসলামের ইতিহাসের সর্বশেষ যুদ্ধ, সর্বশেষ বড় যে সমস্ত যুদ্ধগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল তাবুকের যুদ্ধ। যে তাবুকের রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ, রোম সাম্রাজ্য মদিনার ইসলামী রাষ্ট্রটাকে দখল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এমন সময় যুদ্ধের ঘোষণা দিয়েছে যখন সাহাবায়ে কেরাম সবাই কাজে ব্যস্ত, ফল ফসল উঠানোর সময়ে তারা যুদ্ধের ডাক দিয়েছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ডাক দিলেন। সেই মদিনা থেকে 700 কিলোমিটার দূরে সিরিয়ার সীমান্তবর্তী ওই এলাকাগুলোতে যুদ্ধ হবে। রোম সাম্রাজ্য যেটা হয়েছিল সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়, 1 মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 30,000 আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 40,000, 10,000 কম বেশি ছিল। সাহাবায়ে কেরামদেরকে এই মাঠে একত্রিত করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যার যা কাছে যা আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কারণ এখানে দরকার, দানের দরকার না, এখানে দরকার। এখানে সাহাবায়ে কেরাম দান করছেন। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন তার সম্পদ, তার জাগতিক সম্পদের অর্ধেকটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন 1/3 আমি আল্লাহর রাস্তায় দান করলাম। উসমানের 1/3 কি পরিমাণ ছিল জানেন? 30,000 সৈন্যের 10,000 সৈন্যের 1 মাসের খাবার তিনি যোগান দেবেন। এর শুধু তাই নয়, তিনি 900 উট, 100 লাল ঘোড়া, 100 লাল ঘোড়া, এক একটা ঘোড়া বর্তমান পৃথিবীর মার্সিডিজ গাড়ি, এক একটা ঘোড়ার মূল্য 100টি লাল ঘোড়া আর 900 উট তিনি এই যুদ্ধের ময়দানে দান করবেন। শুধু তাই নয়, এরপরে তিনি 1000 স্বর্ণ মুদ্রা, যেটা বর্তমানে 5 কেজি স্বর্ণের সমান, যেটার বর্তমান মূল্য হচ্ছে 29 কোটি টাকার মতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ সম্পদ এই যুদ্ধের ময়দানে তিনি দান করে দিলেন। একদিনে এক হাতে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? আব্দুর রহমান বিন আউফ তিনি আসলেন, তিনি এসে তিনি আল্লাহর রাস্তায় এই জিহাদের ময়দানে দান করলেন। তার দানের পরিমাণ ছিল 40,000 দিনার, যার বর্তমান প্রাইসটা হচ্ছে 40 কোটি টাকা। একদিনে এক জায়গায় দাঁড়িয়ে তিনি আল্লাহর রাস্তায় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, তিনি দিয়েছেন। আবারও কিছু সংখ্যক সাহাবী এই যুদ্ধের ময়দানে দান করেছেন। একজন সাহাবী গোটা দিন কাজ করেছে, 2 কেজি খেজুর পেয়েছে গোটা দিন কাজ করে। তিনি শুনতে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিয়েছেন। শোনার সাথে সাথে তিনি ওই 2 কেজি খেজুর নিয়ে এসে ওই খাদ্যর স্তূপের উপরে তিনি দিয়ে দিলেন। একজন সাহাবী গোটা দিন কাজ করেছেন, 4 কেজি গম পেয়েছেন, তিনি 2 কেজি আল্লাহর রাস্তায় দান করে 2 কেজি তার ফ্যামিলির জন্য নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করছেন কে কোন পরিমাণে আজকের যুদ্ধের ময়দানে দান করেছেন। জিজ্ঞাসা করছেন
ওমর কি পরিমাণ দান করেছো? ওমর বলছেন আমার সম্পদের অর্ধেক দান করেছি। ওসমান কি পরিমাণ দান করেছো? 1/3 আমি দান করেছি। আবু বকরকে ডাকতে বলছেন, আবু বকর কি পরিমাণ দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আজকের দিনে দানের ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার ক্ষেত্রে হোক, আমি আজকে আবু বকরের উপরে থাকবো। কে বলছে এই কথা? ওমর বলছেন আমি আজকে আবু বকরের উপরে থাকবো। তার মানে আবু বকরের সম্পদ ইসলামের রাস্তায় দান করতে 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 একবার শেষ পর্যায়ে চলে গেছে, তার সম্পদ আর বেশি নাই। সেই জন্য ওমর বলছেন আজকে আমি আবু বকরের উপরে থাকবো। রাসূল বলছেন আবু বকর তুমি কি পরিমাণ দান করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বার পকেট থেকে 1 পুটলি কি যেন বের করে তিনি সেখানে দান করে দিলেন। সেখানে হিসাব করে দেখা গিয়েছে 1.25 কেজির মতো আটা সেখানে ছিল। 1.25 কেজি আটা, গম থেকে যেটা বের করে এটা কি বলে? ময়দা। এটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দানটাকে হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন আর বললেন ও সাহাবারা শুনে রাখো, আজকের জিহাদের ময়দানে তোমরা যে যে পরিমাণে দান করেছো, আবু বকরের দানটা তোমাদের দানের চেয়ে 1000 গুণে বেশি মর্যাদাশীল হয়েছে, আল্লাহ তাআলার নিকটে বেশি গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে। কি বুঝলেন এখান থেকে? তার মানে আপনার বেশি আছে আপনি বেশি দান করেন, কম আছে আপনি কম দান করবেন। গোটা দিন রিকশা চালিয়েছেন, 100 টাকা 500 টাকা আপনি ইনকাম করেছেন, সেখান থেকে 10 টাকা 5 টাকা আল্লাহর দ্বীনের জন্য আপনাকে ব্যয় করতেই হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ। আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ, আমি আবার খুতবা এখানে শেষ করছি। পরিশেষে কথা হচ্ছে এই ভাই, আমাদের সামনে রমাদান একেবারে নিকটবর্তী, তাই না? একেবারে দৌড় গুঠাই আমরা এসে গেছি সামনে রমাদান। এই রমজান মাসে দান সাদকা করার মাস। এই রমজান মাসটা হচ্ছে তাকওয়া হাসিলের মাস। এই রমজান মাস পাপ মুক্তির একটি মাস। এই মাসটা যাতে আমরা কাজে লাগাতে পারি। আর ইসলামের ইতিহাসে যে 5টা বিষয়ের উপরে ইসলামটা প্রতিষ্ঠিত, ইসলামের খুঁটি 5টা বিষয়ের উপরে, 5টা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা হচ্ছে এই রমজান সিয়াম পালন করা, রোজা রাখা। এটা আমরা জানি না? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হচ্ছে রমজানের সিয়াম পালন করা, রমজান মাস। এই রমজান মাস আমাদের নিকটে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের পূর্ণ মাস সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই রমজান মাস আসতেছে, প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রস্তুত গ্রহণ করব রমজানের জন্য ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা পাপ মোচন করেন, বান্দাকে একেবারে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেন, বাচ্চা শিশু যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, এই রমজান মানুষকে তেমনি ভাবে নিষ্পাপ করে দেয়। এই মাসের প্রত্যেকটা সৎ কাজ অন্যান্য মাসের সৎ কাজের চাইতে কত গুণ বেশি। এটা দুর্বল হাদিস, কিন্তু শুধু 70-এর মধ্যে আমরা সীমাবদ্ধ করব না। কত গুণে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা সৎ কাজ, যত সৎ কাজ আছে প্রত্যেকটা সৎ কাজ করার আমরা চেষ্টা করব এই রমজান মাসে ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব। বিশেষ করে এই রমজান মাসে বেশি বেশি আমরা দান সাদকা করব আল্লাহ তাআলা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এতটুকু কথা বলেই আমি আমার খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুল্লাহ হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن محمدا عبده ورسوله، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. فيا عباد الله